আগত আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের ক্ষমা সুন্দর আতলের চরণে কোটি কোটি প্রণাম। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে মাথায় নিয়ে এখন আমি মধ্যাহ্ন সময় এসেছে আপনাদেরই সম্মুখে ভগবান কৃষ্ণচন্দ্র আমার পতিত পাবন গৌর হরি যে লীলা করেছেন সেই লীলার কিঞ্চিত আপনাদের সম্মুখে পরিবেশন করার জন্য। জয় রাধে হরিবল। যদি কারো মন খারাপ থাকে, যদি মনে অশান্তি থাকে, শারীরিকভাবে যদি কেউ অসুস্থ থাকে, এমন একটি জায়গায় এই জায়গায় আসলে কিন্তু সে সুস্থ বোধ করবে আর মনের অশান্তি সব দূরে চলে যাবে। ভগবানের নাম এমন একটি বস্তু গো মা, আপনাদের কাছে আমি আশা করব যে আপনার করে দয়া করে কেউ কথা বলবেন না গো মা। বলুন তো মা, এখন যে লীলা আপনার স্মরণে বসেছেন এটা কোন লীলা হবে? একটু আগে কোন লীলা হয়েছে? কোন লীলা শুনেছেন একটু আগে? গমন গোষ্ঠ। আর এখন যে লীলাটি হবে কোন লীলা? মধ্যাহ্নকালীন লীলা সুরাজ পূজা। দুই একটা পদ মুখস্থ হয়ে গেছে তো, কারণ প্রতি বছর তো শ্রবণ করেন, হয়নি? হরে কৃষ্ণ। তাহলে আসুন আমরা সবাই যে লীলা এখন আমরা স্মরণ করব মধ্যাহ্নকালীন লীলা সুরাজ পূজা। সর্বপ্রথমে আমরা যে লীলা স্মরণ করব নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা। তারপরে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখব শ্রীমতী রাধারানী ভালো পূজার ছলনায় বনমাঝে কেমন করে কালো পুজো করেছিলেন। আসুন আমরা সবাই হরিধ্বনি জয়ধ্বনি দিয়ে আমার গৌর হরিকে আহ্বান করি। আমরা সবাই গৌর চরণে দেহ মনোকর অর্পণ করে গৌরচন্দ্রিকা স্মরণ করি। জয় নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। হেম সহে অতি
ওরে আমার জগ জগ জানা নয়না ভক্তগণকে সঙ্গে করি নবদ্বীপ বিহারী গৌর হরি আমার মধ্যাহ্ন সময় লক্ষ্য করে বলেছে আজ আমি পূজা করিব। আমি যখন পূজা দিতে যাব তোমরা যে আমার ভক্তগণ তোমরা সবাই আমার সাথে যাবে সঙ্গে যাবে এই বলে গোড়ায় আমার আজ জগজন